এসেছে। আর ওই যে বটতলায় বাড়িটা, তাদের ওখানেই উঠেছে মা। তাহলে মনে হয় বড় মানুষ হবে। ওই যে ওই বাড়িটা তো মহাজনের। ওই বাড়িতে যখন উঠেছে তাহলে নিশ্চয়ই মান্যগণ্য কেউ হবে। ও মামা, আমার সব বন্ধুরা ওই গুরু মশাইয়ের কাছে পড়তে যাবো বলেছে। ঠিক আছে, তোর বাবাকে বলে দেখবো। ভালো মাস্টারের কাছে পড়লে ভালোই তো ছাত্র হতে পারবি নাকি? কালই বাবা জানো ওই নতুন পণ্ডিতের সাথে কথা বলে নাই, আমার সব বন্ধুরা যাবে বলেছে। ঠিক আছে রে বাবা, আরে ঠিক আছে। এখন যা দেখি মুখ টুক ধুয়ে আয়, তারপরে তোর ভাত বাড়ছি, আগে গরুগুলোকে দিয়ে আসি। আচ্ছা মা। আমার অসীম সৌভাগ্য এই আপনার মতো গণ্যবন্য মানুষ আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেই হিমালয় থেকে আসছি, সাধনা করে প্রচুর জ্ঞান অর্জন করেছি। তোমাদের গ্রামটি খুব ভালো, খুব পরিষ্কার আর নিলিমিলি জায়গা। তাই ভাবলাম এখানে কিছুদিন থেকে একটু শিক্ষা দান করে যাই। অতি উত্তম বিচার আপনার। আমি আমার ছেলের জন্য মাস্টার খুঁজছিলাম, এই তো মাস্টার হয়েই গেল। আপনি আমার ছেলেকে পড়িয়ে দেবেন। তোমার বাড়ির উঠোনে শিক্ষা দান করব বলে ভেবে রেখেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সব ব্যবস্থা আমি করে দেব। ইতিমধ্যে মনে হয় অনেক কজনই জেনে গেছে আপনি এসেছেন। তা এই গ্রামের অনেক ছেলেই আপনার কাছে পাঠ নিতে ইচ্ছুক। আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই। এই হানু, কোথায় যাচ্ছিস? বাবাকে মাঠে খাবার দিতে যাচ্ছি রে। শুনেছিস তো আমাদের বাড়িতে এক মস্ত বড় পণ্ডিত এসেছে। আরে জানি তো, আমি তো বাবাকে বলেছি ওই মস্ত বড় পণ্ডিত মশাইয়ের কাছে আমি পড়বো। আমার বাবাও তো ওই পণ্ডিতের কাছে জোর করে পড়তে পাঠাবে। তোর ভালো লাগে না? কেন রে, তুই লেখাপড়া করতে চাস না? পড়ালেখা আমার ভালো লাগে না। আরে ওই পণ্ডিত মশাইকে আমার কিরম লাগলো, খালি যেন কিছু খুঁজছে মনে হলো। হ্যাঁ, তোর ভুল ধারণা। তুই লেখাপড়া করতে চাস না বলে তোর এরকম মনে হচ্ছে। আমি তো কাল থেকেই পড়তে যাব। কি যে অত পড়াশোনা করিস, তোর ভালো লাগে না? আর একটা কথা বুঝলাম না, আমার কথা বাবাও শুনতে চায় না, শুধু নামেই ছেলে ছেলে করে, কিন্তু আমার একটা কথা শোনে না। না রে, ওসব বলতে হয় না, বাবা তো ভালোর জন্যই বলে নাকি। থাক যাই, বাবা ওইদিকে অপেক্ষা করছে। দক্ষিণ প্রান্তে অনেক দূর চলে এসেছি আমরা। মাঝে মাঝেই এই প্রাসাদ থেকে না বেরোতে পারলে দম বন্ধ বন্ধ লাগে। প্রজাদের সুন্দরভাবে পাশে দাঁড়ানোটাই রাজবন। এ আপনি যথেষ্ট বলেছেন মহারাজ। তা একটু রাজকার্য থেকে মুক্তি। তা তুমি কোন রাজকার্য করো তা তো আমার ঢের জানা আছে। শুধু হাবিজাবি কথা, আর যার আছে কোনো মাথা আর মুন্ডু। আপনি আবার রাগ করছেন মহারাজ, ক্ষমা করুন ক্ষমা করুন। আবার বাড়াবাড়ি, তোমাকে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার। না মহারাজ, আর কোনো কথা বলবো না। আপনি যা বলবেন তাই শুনবো। আপনার সাথে ছদ্মবেশে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে আমার খুব ভালো লাগে। সব সময় ওই রাজবাড়িতে থাকতে থাকতে একদম মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া এইরকম ভাবে ঘুরতেই তো আমার ভালো লাগে। উফ, শুধু বাজে কথা। এবার পা চালিয়ে চলো দেখি, একটা থাকার জায়গা খুঁজতে হবে। আচ্ছা মহারাজ। এই গ্রামের লোকগুলো খুব বোকা, সহজেই আমার সব কথা কেমন বিশ্বাস করে নিল। এই বোকা মহাজনটার বাড়ি বসে বসে আমি অন্য ধ্বংস করব, আর সুযোগ বুঝেই সব সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেব, আর কেউ টেরও পাবে না।